খাবার হবে হেলদি, কিন্তু হেলথের সাথে সাথে টেস্টটাও চাই। তাই আজকে একটা হেলদি খাবার নিয়ে চলে এসেছি। গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজকলি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি মেথি শাক কুচোনো, ধনেপাতা কুচোনো, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার বলে আমি দিয়ে দিলাম সুজিটাকে একটু গ্রেট করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি ওটস, 1 কাপ সুজি আর 1 কাপ ওটস ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলাম। এইরকম খানিকটা ডাস্ট হলেই আমাদের রেডি হয়ে যাবে। এবার একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম সেই সুজি এবং ওটসের গ্রাইন্ড করা ডাস্টটা। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আজওয়ান বা জোয়ান। তারপরে এর মধ্যে সুন্দর করে কুচিয়ে রাখা মেথির শাকটাও অ্যাড করে নিলাম। এবার একে একে সেই কালারফুল যে আমাদের ভেজিটেবলগুলো সেগুলো অ্যাড করছি। গ্রেট করা গাজর, কুচোনো পেঁয়াজকলি, আরও যা যা সবজি মনে চায় সব কিন্তু এর মধ্যে অ্যাড করা যাবে। এবার গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখাটা একটু ব্যাটারের মতন হবে, ওই আটা মাখার মতন নয়, মানে শক্ত হবে না, একটু নরম হবে। এইবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন দিয়ে বেশ ভালো করে আবারও এটাকে মিক্স করে নেব। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে ঢেকে রাখবো, কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে তাই সুজিটা একটু জলে ফুলে উঠবে, আর তখন আমি ব্যাটারটা বুঝতে পারবো। এটা দুরকমভাবে করা যাবে, একটা হচ্ছে ডিম ছাড়া আর একটা ডিম দিয়ে। আমি আজকে দুভাবেই করেছি। তাই যারা নিরামিষভাবে খেতে চায় পেঁয়াজটা স্কিপ করলে সেইভাবেও খাওয়া যাবে, আবার এর সাথে ডিম অ্যাড করেও কিন্তু দুটোই খুব সুন্দর টেস্ট হয়েছিল। এবার ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিয়ে এইভাবে করে একটু মোটা করে দিয়ে দিতে হবে সেই ব্যাটারটা। এবার আমি ডিমের মধ্যে কিছু মশলা মিক্স করব, যেমন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করব অরিগ্যানো, সামান্য পরিমাণে অরিগ্যানো দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। এগুলো না দিলেও চলবে, দিলে পরে টেস্টটা একটু এনহ্যান্স করবে, সেই কারণে এর মধ্যে অ্যাড করছি। তো এবার এই ডিমটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে মশলাগুলো পুরো এর মধ্যে যখন মিক্স হয়ে যাবে তখন এটাকে আমি ওই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে টমেটো কুচিও দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম কুচি দেওয়া যেতে পারে। এবার আবারও আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে একদিকে আমি ভেজ করছি, আরেকদিকে ডিম দেওয়াটা করছি। তো তোমরা এভাবে কিন্তু অবশ্যই করে দেখো, দুর্দান্ত একটা হেলদি অবশ্যই, তার সঙ্গে কিন্তু ভীষণ টেস্টি একটা ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর নামানোর আগে অবশ্যই খানিকটা বাটার দিলে কিন্তু এর টেস্টটাকে আরও বাড়িয়ে নেওয়া যায়। তাই ঝটপট এই শীতে সুন্দর এই ধরনের ব্রেকফাস্ট তোমরা রেডি করো। ছোট বড় সবাই খুব আনন্দ করে খেয়ে কি বলছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলে আর কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার জীবনে নতুন বছর অনেক খুশি নিয়ে আসুক, আর সবাই হেলদি খাও, সুস্থ থাকো।